হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের যে ফাউন্ডেশন রুলস অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের আমরা ক্লাসটা শুরু করেছিলাম, যার দুটো পার্ট আমাদের হয়ে গেছে। আজকে আমরা পার্ট নাম্বার 3 এবং পার্ট নাম্বার 3তে আমরা ইনডেফিনিট প্রোনাউন্স, কালেকটিভ নাউন্স, আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড কনফিউজিং নাউন্স এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই এবং সেগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কী করে ইম্প্যাক্ট করছে সেই বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা নিয়ম থাকবে, নিয়মের সাথে সেগুলোর এক্সাম্পলস থাকবে, সেগুলো আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এবং ফাইনালি আমরা চেষ্টা করব যে এই টপিক যেটা আমরা প্র্যাকটিস করছি সেটার উপর থেকে কিছু প্র্যাকটিসের দেওয়ার। তোমরা যারা রেগুলার ক্লাসগুলো করছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের সেই অ্যান্সারগুলো জানানোর চেষ্টা করো। নাম্বার 29 কেন? কারণ হচ্ছে আমরা রুল নাম্বার 28 পর্যন্ত অলরেডি করে নিয়েছি। সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন্স টেক সিঙ্গুলার ভার্বস। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলোকে বলা হয়? ইনডেফিনিট বলতে দেখো, মনে করো আমি যখন হচ্ছে একটা আর্টিকেলের কথা বলি তাহলে মনে করো যে এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর যেটা এ আর অ্যান রয়েছে এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কাউকে বোঝায় না তখন সেটা ইনডেফিনিট, আর যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা ডেফিনিট হয়। তো এখানে প্রোনাউন রয়েছে। ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে যেই সমস্ত প্রোনাউন্সগুলো নির্দিষ্ট করে কাউকে বলে না, কিন্তু কারো কথা বলে কিন্তু নির্দিষ্ট করে বলে না। যেমন আমি যদি বলি এনি ওয়ান অফ দ্য রুম, মানে কি এই রুমে যে কজন রয়েছে তার মধ্যে যে কোনো একজন হতে পারে, তার মানে নির্দিষ্ট করে কিন্তু কাউকে বললো না। ঠিক আছে, তো ইনডেফিনিট কেন বুঝতে পারলাম। তো সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন্স কোনগুলো রয়েছে? ইচ, এভরি, ইদার, নিদার, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, ওয়ান এবং নানও বলতে পারি। তো এগুলোর এক্সাম্পলস কি রয়েছে? এগুলো থাকলে আমাদের সিঙ্গুলার ভার্বটি বসবে। যেমন এভরিওয়ান লাইকস, এবার লাইকের সাথে এস বসলো, তাহলে যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তখন বুঝতে হবে সেটা সাবজেক্টটা কি রয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এভরিওয়ান এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই কারণেই এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলো। নেক্সট রয়েছে সামবডি ইজ ওয়েটিং আউটসাইড, তাহলে ইজ হচ্ছে এখানে ভার্ব। নোবডি নোজ দ্য ট্রুথ, তাহলে এখানে নোজ, তাহলে নো এর সাথে এস যুক্ত হলো, তার মানে এটা সিঙ্গুলার রয়েছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। ইদার অফ দ্য রোডস লিডস টু স্কুল, মানে দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা স্কুলে যাবে। তো এইগুলো যদি থাকে, সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন্স যদি থাকে, তোমরা অবশ্যই খাতা মেনটেন করো, এগুলো লিখে করো, তাহলে প্র্যাকটিসের সময় তোমাদের খাতা উল্টালে মনে পড়ে যাবে। তো সেগুলো থাকলে আমাদের কিন্তু সবসময় ভার্বটা সিঙ্গুলারই হবে। নিদার অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট, তাহলে নিদার থাকলেও সেমি আমাদের হচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্বই হচ্ছে। নেক্সট আসবে নাম্বার 30, অর্থাৎ রুল নাম্বার 30, প্লুরাল ইনডেফিনিট প্রোনাউন্স টেক প্লুরাল ভার্বস। প্লুরাল ইনডেফিনিট প্রোনাউন্স যেমন মেনি, ফিউ। দেখো আমি যখনই বলি মেনি, শুধু মেনি আছে ধরো, তাহলে কি মানে কি অনেক। মাছও যদি বলি, ঠিক আছে, মাছ মানে একটা কি বোঝায়, মেনি হচ্ছে একটা সংখ্যা বোঝায়, মাছ হচ্ছে একটা পরিমাণ বোঝায়। ঠিক আছে, মাছ আমরা বেসিক্যালি পরিমাণ বোঝাতে ব্যবহার করি, মেনি হচ্ছে কোনো একটা সংখ্যা বোঝাতে ব্যবহার করি। তাহলে সংখ্যা মানে গোনা যাবে, কাউন্টেবল, তাই তো। ফিউ মানে কি কিছু, ফিউ মানে কিছু। ফিউ মানে কি কিছু রয়েছে, সেভারেল মানে অনেক বা কয়েকটি, বোথ মানে উভয়। তো এক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বই বসাবো। যেমন এক্সাম্পলস দেখো, মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, অনেক ছাত্ররাই আজকে আসেনি। ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড দিস রুল, তাহলে ফিউ পিপল কিছু মানুষ এই রুলটা বোঝে। সেভারাল বয়েজ হ্যাভ অ্যারাইভ মানে অনেক বাচ্চা কাচ্চাই চলে এসছে। বোথ গার্লস ওয়্যার সিলেক্টেড, তাহলে দুজন, বোথ মানে হচ্ছে দুজন, উভয়, যাকে আমরা বলি উভয়, ঠিক আছে, তারা সিলেক্টেড হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যদি ইনডেফিনিট প্রোনাউনটা সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা আমার সিঙ্গুলার হবে, যদি ইনডেফিনিট প্রোনাউনটা প্লুরাল থাকে তাহলে ভার্বটা আমার প্লুরাল হবে। বেসিক্যালি ব্যাপারটা হয়ে গেল কমপ্লিট। নাম্বার 31, সাম ইনডেফিনিট প্রোনাউন্স ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। সাম ইনডেফিনিট প্রোনাউন্স ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। কীরকম? ফ্লেক্সিবল প্রোনাউন রয়েছে, যেখানে আমরা ব্যবহার করব অল, এনি, মোর,
মোস্ট, নান, সাম, হাফ, প্লেন্টি, পার্ট। একটু দেখে নিই নিচে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করা হয়েছে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানে কি যেটা গোনা যাবে না, তাই না, কাউন্ট করা যাবে না, আনকাউন্টেবল। সাম ওয়াটার, ওয়াটার আমি গুনতে পারি না, তাহলে সেক্ষেত্রে ইজ বসে গেল। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আমার কিন্তু কি বসবে, সিঙ্গুলার বসবে। যেমন অল দ্য মিল্ক, মিল্ক গুলতে পারবো আমি, দুধকে আমি গুনতে পারবো, পারবো না, তাহলে হ্যাজ হয়ে গেল। মোস্ট ইনফরমেশন ইজ হয়ে গেল, হাফ অফ দ্য ওয়ার্ক ইজ হয়ে গেল। আবার প্লুরালের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো প্লুরাল রয়েছে, যেমন সাম স্টুডেন্টস, তাহলে মনে করো 30 জনের মধ্যে 20 জন, তাহলে আমি একে সাম স্টুডেন্টস বলতে পারি, তাই তো। তাহলে এখানে তো গুনতে পারছি আমি 20 জন, তাহলে এটা প্লুরাল হয়ে গেল। তাহলে সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, অল দ্য বুকস আর ইউজফুল, মোস্ট পিপল লাইক মিউজিক, হাফ অফ দ্য অ্যাপলস ওয়্যার রোটেন। তাহলে আমি যখন পরিমাণটা বুঝতে পারছি, আমি যখন সংখ্যাটা বুঝতে পারছি, তাহলে সেটা প্লুরাল হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমার যদি সাবজেক্টটা কাউন্টেবল নাউনও থাকে, তবুও আমার ভার্বটা কিন্তু সিঙ্গুলার আর বসছে না। তাহলে আমি সিঙ্গুলারের ক্ষেত্রে দেখব, যদি কাউন্টেবল নাউনটা গোনা না যায়, যেমন জল, দুধ, মোস্ট ইনফরমেশন, হাফ অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমার কিন্তু সিঙ্গুলার বসবে। আর উল্টোটা এখানে হচ্ছে প্লুরাল। এক্সাম ট্রিক কি, লুক অ্যাট দ্য নাউন আফটার অফ, লুক অ্যাট দ্য নাউন আফটার অফ, অর্থাৎ অফের পরে যে নাউনটা বসবে সেইটাকে দেখে আমাকে ভার্বটা বসাতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। নেক্সট, কালেকটিভ নাউন্স ইউজুয়ালি টেক সিঙ্গুলার ভার্ব। A collective noun refers to a group of action, a group acting as one unit, group acting as one unit, মানে একটা গ্রুপ একটা সিঙ্গেল ইউনিট হিসেবেই অ্যাক্ট করে বা কাজ করে, ওকে। তাহলে a collective noun refers to a group acting as one unit, যেমন দ্য টিম, টিম মানে কি বুঝি, টিম মানে কি বুঝি, একাধিক কিন্তু না, মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান। যেমন আমরা ফ্লিট বুঝতে পারি, তারপর হচ্ছে তোমার ফ্লাইট বুঝতে পারি, তারপরে আমরা হচ্ছে বেড অফ ওয়েস্টার্স, বুকে অফ ফ্লাওয়ার্স। তো এই ধরনের যখন আমি শব্দগুলো ব্যবহার করছি, তখন সেগুলো হচ্ছে আমার কালেকটিভ নাউন হিসেবে ইউজ করছে, কিন্তু সেগুলোই সিঙ্গুলার। যেমন দ্য টিম ইজ উইনিং, দলটা জিতছে। দ্য জুরি, জুরি হচ্ছে এখানে টিম মেম্বার্স একটা, এই জুরি কনসেপ্টটা এসছে জাজিং প্যানেল থেকে, ঠিক আছে। তো দ্য জুরি হ্যাজ অ্যানাউন্সড ইটস ডিসিশন, তাহলে দ্য জুরি, তাহলে হ্যাজ হয়ে গেল। দ্য কমিটি, কমিটি হচ্ছে একজনকে নিতে হবে না, কমিটি মেম্বার্স থাকে। তাহলে যদি বলতাম দ্য কমিটি মেম্বার্স, তাহলে মিট হতো, কিন্তু বলছে দ্য কমিটি, তাহলে হবে মিটস। কমিটি হচ্ছে একটা টিমকে নিয়ে বোঝাচ্ছে, বাট সেটা একটা সিঙ্গুলার সেন্সে। দ্য ফ্যামিলি লিভস ইন কলকাতা, যদি বলতাম দ্য ফ্যামিলি মেম্বার্স, যদি এখানে বলতাম দ্য ফ্যামিলি মেম্বার্স, তাহলে কিন্তু লিভস হতো না, লিভ হয়ে যেত, কারণ এখানে মেম্বার্স হয়ে গেছে। কিন্তু এখানে শুধু ফ্যামিলি, পরিবারটা, পরিবারটা কোথায় থাকে, কলকাতায় থাকে, ঠিক আছে। এবার দেখবো কিছু কমন কালেকটিভ নাউন্স। কমন কালেকটিভ নাউন্সের মধ্যে কি কি থাকে, টিম, ফ্যামিলি, কমিটি, জুরি, অডিয়েন্স, গভর্নমেন্ট, ক্লাস, ক্রাউড, আর্মি। এগুলো হচ্ছে বিভিন্ন কিছু কমন আমাদের কালেকটিভ নাউন। আরও আমরা করেছি, অনেক অনেক কালেকটিভ নাউন থাকে, তোমরা একবার সেই লিস্টটা পড়ে নেবে বা রেখে দেবে নিজের কাছে, এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। নেক্সট বলেছে কালেকটিভ নাউন টেক্স প্লুরাল ভার্ব ওয়েন মেম্বার্স অ্যাক্ট সেপারেটলি। কিরকম বলেছে, ইফ ইন্ডিভিজুয়ালস অ্যাক্ট সেপারেটলি, যদি তোমার দলের মধ্যে, যদি কোনো একটা টিমের মধ্যে সেই সদস্যরা সেপারেটলি কাজ করে, আলাদা আলাদাভাবে কাজ করে, অ্যাজ এ টিম কাজ না করে, অ্যাজ এ ইউনিট কাজ না করে, তাহলে সেখানে কিন্তু চেঞ্জটা হবে। কিরকম, দ্য টিম আর আর্গুইং অ্যামাং দেমসেলভস, অ্যামাং দেমসেলভসটা যদি না থাকতো, যদি না থাকতো তাহলে টিম ইজ আর্গুইং করতাম। আচ্ছা, এখানে অ্যামাং হলো, বিটুইন কেন হলো না, কেন হলো না? যদি দুইজনের মধ্যে থাকে, যে আমি বলতে পারতাম যে রাম অ্যান্ড রহিম আর আর্গুইং বিটুইন দেমসেলভস, তাহলে যদি দুইয়ের মধ্যে থাকে তাহলে বিটুইন করব, আর যদি দুইয়ের বেশি থাকে তাহলে অ্যামাং করব, ঠিক আছে। আবার কি, দ্য কমিটি হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, ডিফারেন্ট ওপিনিয়ন্স যদি আমার না থাকতো, তাহলে আমি কি করতাম, দ্য কমিটি হ্যাজ ডিফারেন্ট ওপিনিয়ন,
ওপিনিয়ন্সটা হয়ে যেত ওপিনিয়ন, যেহেতু ওপিনিয়ন্স আছে, মোর দ্যান ওয়ান আছে, তাহলে আমার এখানে কিন্তু হ্যাভ হয়ে গেল। দ্য ফ্যামিলি আর ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার, দ্য ফ্যামিলি আর ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার কেন? কারণ ওয়ান অ্যানাদার রয়েছে, একজন আরেকজনের সাথে, তাহলে কিন্তু প্লুরাল সেন্স চলে আসছে। কিন্তু কম্পেয়ার করবো, দ্য টিম ইজ উইনিং ওয়ান ইউনিট, দ্য টিম আর আর্গুইং ইন্ডিভিজুয়াল মেম্বার্স। বোঝা গেছে? তো যদি আমার মানে কালেকটিভ নাউনটা একটা সিঙ্গুলার সেন্সে ইউজ হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেটাকে আমি সিঙ্গুলারই ব্যবহার করব। আর যদি প্লুরাল হিসেবে ব্যবহার হয়, তাহলে সেখানে আমি প্লুরাল ভার্বকেই নিয়ে আসবো। নেক্সট আসো, আনকাউন্টেবল নাউন্স টেক সিঙ্গুলার ভার্বস। ইনফরমেশন ইজ ইউজফুল, ইনফরমেশন কাউন্ট করা যাচ্ছে না, অ্যাডভাইস কাউন্ট করা যাচ্ছে না, ফার্নিচার, ফার্নিচার সবসময় ইজ হয়, লাগেজ ওয়াজ, ব্রেড ইজ, অর্থাৎ যেগুলো আনকাউন্টেবল রয়েছে সেগুলোই সিঙ্গুলার ভার্ব কিনে সবসময় বসবে। আরও এক্সাম্পল দেখো, নিউজ ইজ ইন্টারেস্টিং, নলেজ ইজ পাওয়ার, মানি ইজ ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে কি করব, কমন আনকাউন্টেবল নাউন্স। কমন আনকাউন্টেবল নাউন্সের মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট থাকে, অ্যাবস্ট্রাক্টকে যে আমরা বলি হচ্ছে অপার্থিব, অর্থাৎ যেগুলোর আর্থলি এক্সিস্টেন্স নেই, বাট যেগুলো এক্সপিরিয়েন্স করা যায়, যেগুলো ফিল করা যায়, যেগুলো ফিল করা যাবে, ঠিক আছে? নলেজ, অ্যাডভাইস, ইনফরমেশন, এডুকেশন, প্রোগ্রেস, ওয়ার্ক, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউন্স। ম্যাটেরিয়ালিস্টিক কিছু রয়েছে যেগুলো ওই আনকাউন্টেবল, গোল্ড, সিলভার, রাইস, সুগার, মিল্ক। তো বলবে যে গোল্ড তো গোনা যায়, গোল্ড গোনা যায় না, গোল্ড অর্নামেন্টস গোনা যেতে পারে, গোল্ড কিন্তু গোনা যাবে না, ঠিক আছে? রাইস আমরা গুনি না, রাইস আমরা বলি যে আ বোল অফ রাইস বা প্লেট ফুল অফ রাইস, ঠিক আছে, বাস আ স্যাক অফ রাইস, তাহলে এইভাবে আমরা কিন্তু বলতে পারি। নেক্সট হচ্ছে হাউস হোল্ডের মধ্যে থাকে হচ্ছে ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন্সের উদাহরণ। আলাদা করে যে নিউজটা আলাদা করে রাখার কারণ হচ্ছে, নিউজ নিয়ে কোয়েশ্চেন আসছে অনেকবার, এবং অনেকেই কি করে যে তাদের হচ্ছে একটা কাজ করে, মাথায় এস আছে মানে প্লুরাল আছে, নষ্ট করে ফেলে, কোয়েশ্চেনটাকে ভুল করে ফেলে। তো নিউজ খবর, দো ইট এন্ডস উইথ এস ইট ইজ সিঙ্গুলার, দ্য নিউজ ইজ শকিং, ঠিক আছে? সো কি হলো, দ্য নিউজ ইজ শকিং, কেন? কারণ নিউজ হচ্ছে একটা খবর, সেই জন্য দ্য নিউজ ইজ শকিং হয়ে গেল। যেরকম গুড নিউজ হ্যাজ অ্যারাইভড, গুড নিউজ হ্যাজ অ্যারাইভড। আচ্ছা একটু ইগনোর করো, বাইরে থেকে কিছু সাউন্ড আসছে, ঠিক আছে? তো সেটাকে কাইন্ডলি একটু ইগনোর করো। সো গুড নিউজ হ্যাজ অ্যারাইভড, গুড নিউজ, তাহলে ভালো খবর চলে এসছে। দ্য নিউজ ওয়াজ ট্রু, খবরটা ছিল সত্যি। অর্থাৎ নিউজকে আমরা যখন ইউজ করি তখন সেটা সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। আচ্ছা নেক্সট আসবো, সাবজেক্টস এন্ডিং ইন আইসিএস, যে কোনো সাবজেক্টের শেষে আইসিএস রয়েছে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো থাকলে ইজ হয়। বেসিক্যালি যে কোনো সাবজেক্ট থাকলে তারপরে সিঙ্গুলারটাই বসবে, যেমন ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, ফিজিক্স ইজ ইন্টারেস্টিং, ইকোনমিক্স ইজ ইম্পর্টেন্ট, পলিটিক্স ইজ কমপ্লিকেটেড। স্ট্যাটিস্টিক্স রয়েছে, এথিক্স রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্বকে নিয়ে বসবে। আচ্ছা বাট আইসিএস ওয়ার্ডস ক্যান বি প্লুরাল সামটাইমস, কিরকম কিরকম বলেছে, ওয়েন রেফারিং টু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস ডেটা প্লুরাল ভার্ব মে বি ইউজড, স্ট্যাটিস্টিক্স আর শোয়িং ইমপ্রুভমেন্ট, তাহলে এইখানে যেহেতু শোয়িং ইমপ্রুভমেন্টটা রয়েছে সেই কারণে এটা আর হয়ে গেল। যেরকম পলিটিক্স হ্যাভ ডিভাইডেড দ্য নেশন, নেশনটাকে ডিভাইড করেছে, সেই কারণে এটা হ্যাভ হয়ে গেল। নাম্বার 38 আসবো, বলছে প্লুরাল লুকিং নাউন্স দ্যাট টেক সিঙ্গুলার ভার্বস। প্লুরাল লুকিং দেখে মনে হচ্ছে প্লুরাল নাউনটা, কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল নয়। যেমন আমরা ফিজিক্সটাকে আগে বলি, ফিজিক্সে মনে হচ্ছে কি এস আছে, মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, এটা তো সিঙ্গুলারই, ঠিক আছে? যেরকম মিসেলস ইজ ডেঞ্জারাস, মামস ইজ কন্টাজিয়াস, বিলিয়ার্ডস ইজ আ গেম। সো যদি শেষে এস থাকে সেটা যে সবসময় প্লুরাল হবে তা কিন্তু নয়। ব্যাপারগুলো একদম সহজ কিনা, ব্যাপারগুলো একদম ইজি, একদম কমন, বাট এগুলোকে এত ব্রেক করে করে করানোর কারণটাই হচ্ছে যাতে নেক্সটে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো নিয়ে কারো কখনো ডিফিকাল্টি না হয়। তো নাউন অলওয়েজ প্লুরাল, দিস নাউন্স অলওয়েজ টেক প্লুরাল ভার্বস, কিরকম দ্য পুলিশ, দ্য পুলিশ ম্যান যদি থাকতো, ব্যাপারটা পার্থক্যটা বুঝতে হবে আগে। যদি দ্য পুলিশ ম্যান থাকতো তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যেত, ঠিক আছে, সিঙ্গুলার হতো, যেহেতু শুধু পুলিশ আছে তাই এটা আর হয়ে গেল। দ্য ক্যাটল, ক্যাটলস কিন্তু হয় না।
ক্যাটেলস কিন্তু হয় না, ক্যাটেল আর গ্রেজিং। ঠিক আছে, দ্য পিপল আর হ্যাপি, তাহলে পিপল মানে হচ্ছে গ্রুপ অফ পিপল। দ্য ক্লার্জি হ্যাভ প্রোটেস্টেড, ইনকাট কি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং, পুলিশ ইজ ইনভেস্টিগেশন হয় না, পুলিশ আর ইনভেস্টিগেটিং। ঠিক আছে, যেরকম ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ান, সিঙ্গুলার। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেয়ার অবজেক্টস। পেয়ার মানে কি জোড়া, পেয়ার অবজেক্টস থাকলে কি হবে, প্লুরাল হবে। থিংস উইথ টু পার্টস টেক প্লুরাল ভার্বস, যেমন মাই ট্রাউজার্স আর নিউ, দিস সিজার্স আর শার্প, হিজ স্পেকটাকলস আর এক্সপেন্সিভ, দ্য জিন্স আর ডার্টি। সো পেয়ার অবজেক্টস হচ্ছে প্লুরাল ভার্ব। থিংস উইথ টু পার্টস টেক প্লুরাল ভার্বস, যেমন মাই ট্রাউজার্স, আমার ট্রাউজার্স নিউ আছে। দিস সিজার্স মানে হচ্ছে ওই কাঁচিগুলো, শার্প আছে। দিস স্পেকটাকলস চশমাগুলো, দ্য জিন্স। তাহলে যেহেতু এখানে কি হচ্ছে পেয়ার আছে, সেই কারণে এখানে কি হলো, প্লুরাল হলো। লিস্ট আমরা দেখবো। ট্রাউজার্স, যেহেতু ট্রাউজার আমি কি পরবো, সিজার্স, প্যান্টস, স্পেকটাকলস, গ্লাসেস, শর্টস, প্লেয়ার্স, টাংস, এগুলো হচ্ছে সবই প্লুরালকে নিয়ে বসবে। ইনকারেক্ট কি থাকতে পারে, ইনকারেক্ট আমরা রাখিনি। ঠিক আছে, নেক্সট আসো। আ পেয়ার অফ মেক্স ইট সিঙ্গুলার। আ পেয়ার অফ, যদি আ পেয়ার অফ থাকে, আ পেয়ার অফ শুজ আছে মনে করো, তাহলে পেয়ার মানে তো জোড়া, কিন্তু সামনে যেহেতু এ রয়ে গেল, আ পেয়ার অফ, তাহলে এটা সিঙ্গুলার হয়ে গেল। আ পেয়ার অফ শুজ ইজ এক্সপেন্সিভ, আ পেয়ার অফ সিজার্স ওয়াজ বট, দিস পেয়ার অফ ট্রাউজার্স ইজ নিউ। তো যেহেতু এ বা দ্য বা দিস, তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার। কম্পেয়ার, দ্য শুজ আর কস্টলি, আ পেয়ার অফ শুজ ইজ কস্টলি, এইভাবে। নেক্সট হচ্ছে ন্যাশনালিটি ওয়ার্ডস এন্ডিং ইন ইএসি, এসএস, সিএইচ। কিরকম, দ্য চাইনিজ আর, দ্য ব্রিটিশ আর, দ্য ফ্রেঞ্চ আর, দ্য ডাচ আর। অর্থাৎ যখনই ন্যাশনালিটি, ইন্ডিয়ানস আর হয়ে যাবে। ন্যাশনালিটি যদি থাকে, অর্থাৎ কারো যদি নাগরিকত্বের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আর হয়ে যাবে। টাইটেলস অফ বুকস, মুভিজ, নিউজ পেপার্স থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, ইভেন ইফ প্লুরাল ইন ফর্ম, টাইটেলস আর সিঙ্গুলার। যেমন গালিভার্স ট্রাভেল, গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা কি টাইটেল, কিন্তু ট্রাভেলস রয়েছে এখানে, মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু তা নয়, এটা যেহেতু একটা নাম। দ্য অ্যারাবিয়ান নাইটস, নাইটস মনে হতে পারে প্লুরাল, বাট এটা ইজ হয়ে গেল। দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, এটা কিন্তু ইজ হয়ে গেল। কেন, কারণটা হচ্ছে এটা একটা টাইটেল, এটা একটা শিরোনাম, সেই জন্য এটা সিঙ্গুলার হয়ে যাবে। যদি কোনো ডিজিজ থাকে, ডিজিজের নামটাও কিন্তু সবসময় সিঙ্গুলারে বলবে, যেমন ডায়াবেটিস, ইজ মনে হতে পারে এটা আর, কিন্তু ইজ। ম্যালেরিয়া, ইজ। ডেঙ্গি, ইজ। ঠিক আছে, নেক্সট। দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ব্লাইন্ড, প্লুরাল ভাব বসে। দ্য রিচ আর পাওয়ারফুল, যেহেতু একটা কি ক্লাসকে বোঝাচ্ছে। দ্য পুয়ার নিড হেল্প, দ্য ব্লাইন্ড ডিজার্ভ সাপোর্ট। ঠিক আছে, নেক্সট। অ্যামাউন্টস অফ টাইম, অ্যামাউন্টস অফ টাইম, ডিস্টেন্স অ্যান্ড মানি থাকলে সিঙ্গুলার বসবে। যেমন ওয়েন ট্রিটেড অ্যাজ ওয়ান ইউনিট, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড। কিরকম, বলছে 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, মানে 10 কিলোমিটার কি একটা দীর্ঘ একটা যাত্রা, দীর্ঘ একটা পথ। 5 ইয়ার্স ইজ এনাফ, থাউজেন্ডস রুপিজ ইজ টু মাচ। কম্পেয়ার কি করবো, 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, এমফাসাইজ অন ইয়ার্স ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি বলতে পারি 10 কিলোমিটার্স, 10 কিলোমিটার্সটা কিন্তু একটা ইউনিট, 10 কিলোমিটার্সটা কিন্তু আসলে 10 কিলোমিটার, এটা একটা সিঙ্গেল ইউনিট, এটা ওয়ান ইউনিট। ঠিক আছে, 5 ইয়ার্স মানে একটা স্প্যান অফ টাইম, তাহলে এটা ওয়ান ইউনিট, সেই কারণে এখানে কিন্তু সিঙ্গুলার বসে গেল। আর যদি বলি 5 বছর পেরিয়ে গেছে, তখন হ্যাভ হয়ে গেল। এখানে এমফাসাইজ করতে বলেছে অন ইয়ার্স ইন্ডিভিজুয়ালি। তো কিছু প্র্যাকটিস সেট রয়েছে তোমাদের জন্য, প্র্যাকটিস সেটটা আমরা করব। প্র্যাকটিস সেটে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেককে যে আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ চলছে, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা ভাবছো আপার প্রাইমারিতে অ্যাডমিশন নেবে, কারণ 2026 পরীক্ষা হবেই, দীর্ঘ 10 বছর ধরে কোনো পরীক্ষা নেই আপার প্রাইমারির, এবং এটা কিন্তু হতে চলেছে। তো তোমরা চাইলে আমাদের ব্যাচ জয়েন করতে পারো, তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে। ফিজ অনলি 999। এবং যারা
স্পেশালি যারা পঞ্চায়েতের জন্য রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, পঞ্চায়েত ব্যাচ লিখে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই সেম নাম্বারে। ফিজ অনলি 549, সমস্ত ব্যাচের ডিটেলস আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, দিয়ে তোমাদেরকে ব্যাচে কিন্তু জয়েন করে নেওয়া হবে, ঠিক আছে? তো প্র্যাকটিস সেটটা আমরা একবার দেখে নেবো, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিজেরা করবে। এভরিওয়ান ড্যাশ হ্যাপি কী হবে নিচে জানাবে, অর্থাৎ এ দিয়ে অ্যান্সারটা করলে, বি দিয়ে অ্যান্সারটা করলে, সি দিয়ে অ্যান্সারটা করলে, ডি দিয়ে অ্যান্সারটা করলে, এইভাবে। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং, ম্যাথমেটিক্স ড্যাশ ডিফিকাল্ট, আ পেয়ার অফ শুজ ড্যাশ এক্সপেন্সিভ। নেক্সট, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন অপিনিয়ন, সাম ওয়াটার ড্যাশ লেফট। তো আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। এরপরের দিন আমরা শুধুমাত্র সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের প্র্যাকটিসেরটাই করব। প্র্যাকটিসগুলো করার পর আমরা নতুন চ্যাপ্টারে কিন্তু প্রবেশ করব, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।